জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে। মানুষের সহযোগিতায় কাটিয়ে উঠে সকল আস্থার সংকট। দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট, থাইরয়েড জনিত বিভিন্ন রোগে আক্রান্ত সুফিয়া আক্তার বাঁচতে চায়। চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের সহায়তা চায় তার পরিবার। সুফিয়া আক্তার কুমিল্লা জেলা চান্দিনা উপজেলার বরকড়ই উত্তরপাড়া গ্রামের ছাত্তার মেম্বারের বাড়ির অটো চালক আলমগীর হোসেনের স্ত্রী। পরিবারটি জানায়, গত 10 বছর যাবৎ সুফিয়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডাক্তার জানায়, উন্নত চিকিৎসা পেলে সুফিয়া সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে পাবেন। কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকায় সুফিয়া ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে পড়ছে। স্বামী আলমগীর হোসেন তার স্ত্রীর চিকিৎসার জন্য গচ্ছিত সকল সম্পত্তি উজাড় করে দিলেও কোনো কিনারা পাচ্ছেন না তার পরিবার। বর্তমানে প্রতিদিন চিকিৎসা বাবদ 5 থেকে 7 হাজার টাকা ব্যয় হচ্ছে। অর্থ সংকটের কারণে মেডিকেল টেস্ট সহ প্রয়োজনীয় ওষুধপত্র কিনতে হিমশিম খাচ্ছে পরিবারটি। মানবিক দৃষ্টিতে এবং আপনাদের একজন বোন হিসাবে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে তার স্ত্রীর চিকিৎসা চালিয়ে যেতে পারবেন। তাই সমাজের মানবিক ও বিত্তশালীদের সহযোগিতায় হয়তো তার স্ত্রীর জীবন বেঁচে যেতে পারে বলে আশাবাদী তিনি। সকলে মানবিক দৃষ্টি থেকে সাহায্য সহযোগিতার কামনা করেন তিনি। আজকে 10 বছর আমি দেখে অনেক চিকিৎসা করতেছি, কোনো টাকা লাগে চিকিৎসা করতে পারতেছি না। অনেক কষ্ট হইতেছে, আমার কিছুই নাই। পরীক্ষা নিরীক্ষার জন্য আমার কিছু সাহায্য চাই। আর আপনি কত বছর ধরে রোগে ভুগতেছেন? 10 বছর। আজকে 10 বছর ধরে। কি রোগে ভুগতেছেন? ডাক্তার কি বলেছে? ডায়াবেটিস, শ্বাসকষ্ট, হাড়ের সমস্যা, কিডনির সমস্যা, তারপরে হাতে আর নিম্নগার, আমার এই থাইরয়েড, আমি এই নিয়ে ভুগতেছি। পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে, টাকা জন্য পারি না। চিকিৎসা করতে কোথায় গেছিলেন? হ্যাঁ, গেছি কুমিল্লা মেডিকেল কলেজ। কি বলছে ডাক্তার? ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে, টাকা জন্য করতে পারতেছি না। আপনি এখন কি চাচ্ছেন? 10 বাবার কাছে আমি সাহায্য চাইছি, আর সাহায্য করে আমি চিকিৎসা করলাম। আমি আর পারি না, আমার কাছে আর টাকা পয়সা নাই, সব শেষ। আসসালামু আলাইকুম। আমার বাড়ি কুমিল্লা চান্দিনা, বোরকুর ইউনিয়ন 12 নং বোরকুরই। আমার নাম হলো আলমগীর। এটা আমার ওয়াইফ। আমার ওয়াইফ অসুস্থ হয়েছে মিনিমাম 10 থেকে 12 বছর। ওনার অসুস্থ হইলে উনি ডায়াবেটিসের কারণে কিডনির সমস্যা, হাড়ের সমস্যা, শ্বাসকষ্ট। আর 2 নম্বর সমস্যাটা হলো, আমার কোনো ছেলে নাই, 4টা মেয়ে। আমার কোনো এরকম কোনো অর্থ নাই যে আমি বিক্রি করে তার জন্য চিকিৎসা করবো। আমি খুবই অসহায়। আমার ইডা বিডা কিচ্ছু নেই। আমি শ্বশুর বাড়িতে থাকি, আমার কিছুই নেই। তো অনেকদিন এই কাগজটি দেখেন, আমি প্রাইভেটে চিকিৎসা করতে যাই, আমি বিডা ছাড়া। এবং আমার যে 4টা মেয়ে, 2টা মেয়ে বিয়ে দিছি, আজকে আমার কিছুই নেই। আমি দেশের 10 জনের কাছে, দেশের বাইরে যারা আছেন সবার কাছে সাহায্য চাই। আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করেন, ওনার দিকে একটু লক্ষ্য করে। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে ওনার কিডনি বর্তমানে চিকিৎসা হলে কি ভালো হবে? ভালো হবে না হবে এটা হলো আল্লাহ পাক কইতে পারে। মানে ওষুধের মাধ্যমে উনি চলে যাবে। যতদিন আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখে ততদিন খালি ওষুধ। এমনও মাসে দেখা গেছে 15,000, এমনও মাসে 20,000, এমনও মাসে 10,000, এমনও মাসে দেখা যাচ্ছে 30,000 লাগে। কিন্তু আমি যে একটা অটো চালাইয়া অটো চালাই যে আমি তার চালাম এই এবিলিটি নেই। এবার আমি হাসপাতালে গেছি, যাওয়ার পরে যে পরীক্ষাগুলো দিছে আমি করতে পারি না। কারণ আমার যে অবস্থান, যেই রেইন পেন হয়েছি, যে অবস্থান আমাদের, আমি মনে করেন পারি না কোনো দিকে ফলাইয়া যাইতে, পারি না ভাগ্যা যাইতে। কারণ এদের এই অবস্থা লাগে যদি যাই, এটা আল্লাহ পাক সহ্য করবে না। প্রথম উনি মনে করেন আপনার প্রাইভেটে গেছিল, প্রাইভেটের থেকে আস্তে আস্তে উনি কুমিল্লা অ্যাপোলো হাসপাতাল এবং কোনো ডায়াগনোস্টিক সেন্টারে অনেক টাকা খাইছে। ওইখান থেকে যখন আজকে 10 বছরের ভিতরে আমার হাতে বসে, তখন আমি তার কাগজপত্র অন্যান্য ডাক্তার করে দেখানোর পরে বলছে যে, দেখেন আপনি যে চিকিৎসা তার করতে আছেন, এই চিকিৎসাগুলো আপনার কোনোটাই হইতো না, আপনি টাকা দিয়ে কুলাইতে পারবেন না। আপনার প্রয়োজন একটা ভালো সরকারি হসপিটালে মুভ করেন। তখন আমি কুচাই দিলে হসপিটালে যাও, অনেক কিছু প্রফেসর কাগজপত্র দেখার পরে দেখছে যে তার যে অবস্থান আমার পক্ষে সম্ভব না। তখন তাদেরকে লগে আলাপ করানোর পরে তারা আমার অনেক সেবা টেবা দিয়েছে এই পর্যন্ত। কিন্তু পরীক্ষাগুলো এই তারিখে যে আমি করবো, এই টাকাটাই আমার কাছে নেই।
এই অবস্থানে আমি যে ঘরে আমার সন্তান নিয়ে যে এক বেলা ভাত খাম ওই টাকা না, আমি তার পরীক্ষা কিভাবে দেব? তখন আমি বাড়িতে নিয়েছি। আপনার নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আমরা যোগাযোগ করতে পারবেন, নাইলে এই বিকাশ নাম্বারে আপনি পাঠাইলে আমরা পেয়ে যাব। একটা নাম্বারটা বলেন আপনি। নাম্বারটা হলো 01768562606। আরেকটা নাম্বার হলো 01840051681